নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে টিটিএডিসি এসজেডিও সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের যে এক্সামটা চলে আসছে তার উপর 50খানা খুবই গুরুত্বপূর্ণ এরিয়া তোমাদের সাথে ডিসকাস করব, যার উপর থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে। পুরো ভিডিওটির পারপাস এটাই হলো যে তোমরা যখনই এখন রিভাইজ দেবে লাস্ট মোমেন্ট, ওই পার্টিকুলার এরিয়াগুলি যখনই তোমরা পাও তখন ওটার উপর যতগুলো প্রশ্ন আছে পজিটিভলি টেনজিবলি প্রত্যেকটা প্রশ্ন যাতে তোমরা ভালোভাবে একবার রিভাইজ দাও, এবং আমরা আশাবাদী যে এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কিছু না কিছু হলেও আসবে। তো আজকে এটা পার্ট 1 অফ দ্য ভিডিও হবে। ইফ পসিবল পার্ট 2 মানে দুটো ভিডিওর মধ্যে আমি এই প্রত্যেকটা এরিয়াকে কভার করে নেব। তো খাতা কলম নিয়ে বসে যাও, যে যে এরিয়াগুলি আমি বলছি সেই এরিয়া থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? তো সবচেয়ে আগে পয়েন্ট এরিয়া নাম্বার 1 যেটা হলো টিটিএডিসি। টিটিএডিসির ফুল ফর্ম থেকে আরম্ভ করে টিটিএডিসি কবে স্থাপিত হয়েছিল, টিটিএডিসির কনস্টিটিউশনে কি ছিল যখন স্থাপনা করা হয়েছিল, তারপরে ইলেক্টেড মেম্বার্সটা কখন ইলেক্ট করা হয়েছিল, প্রথম টিটিএডিসির আন্ডারে ভোটিং প্রসেস কবে স্টার্ট হয়, এক্সেট্রা এক্সেট্রা। এই প্রত্যেকটা প্রশ্ন 10-12টা কোয়েশ্চেনই আছে। এর থেকে কিন্তু ইউ ক্যান এক্সপেক্ট 2-3 কোয়েশ্চেন্স ইজিলি। টিটিএডিসির থেকে মিনিমাম 2 থেকে 3টা এবং এরকমও হতে পারে 4-5টা কোয়েশ্চেনও ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, ঠিক আছে? এটার সাথেই সেকেন্ড এরিয়া যেটা আমি বলবো সেটা হলো 6 শিডিউল, যেটা লক্ষ্মীকান্তের পলিটিতে পার্ট আছে, সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? এবং তোমরা স্পেশাল প্রভিশনস অফ ডিফারেন্ট নর্থ ইস্টার্ন স্টেটসের কোন স্টেটে কীরকম স্পেশাল প্রভিশন আছে, এটা আর্টিকেল 371 এর আন্ডারে কার কোনটা আছে সেটা তোমরা দেখে নেবে। তো এই পার্টিকুলার কয়েকটা জিনিস আছে, এই দুটো এরিয়া থেকে ইউ ক্যান এক্সপেক্ট 4 to 5 কোয়েশ্চেন্স ভেরি ইজিলি। Now let's come to the Tripura geography part. Tripura geography পার্টের উপর সবচেয়ে আগে যে জিনিসটা তোমাদের পড়তে হবে এটা হলো এরিয়া নাম্বার 3, যেটা হলো ত্রিপুরা হিলস এন্ড ত্রিপুরা মাউন্টেন্স। ইউ ক্যান এক্সপেক্ট 2 or 3 questions from this. Apart from this, Tripura 2011 সেন্সাস লিটারেসি রেট বলো বা ডিফারেন্ট ইন্ডিকেটার্স আছে, ডেন্সিটি বলো এক্সেট্রা, পপুলেশন রেশিও অ্যান্ড অল, চাইল্ড সেক্স রেশিও, অল দোজ থিংস এভরিথিং, এগুলি মিলেও কিন্তু 2 থেকে 3টে কোয়েশ্চেন আসবে। কাজেই এখানে আমি আরো দুটো এরিয়াকে মার্ক করলাম। একটা হলো রিভার্স অ্যান্ড মাউন্টেন্স অফ ত্রিপুরা, এটা থেকে একটা প্রশ্ন আসবে। আরেকটা প্রশ্ন আরো 2-3টে কোয়েশ্চেন আসবে 2011 সেন্সাস থেকে। এটা হলো 4টে এরিয়া আমরা মার্ক করলাম। লেটস কাম টু দ্য এরিয়া নাম্বার 5। এটা অ্যাকচুয়ালি ত্রিপুরা জিওগ্রাফিরও পার্ট অ্যাজ ওয়েল এজ কালচার অফ ত্রিপুরা, এই দুটোরও পার্ট। ত্রিপুরার যে ডিফারেন্ট ট্রাইবস আছে সেই ট্রাইবসের যে তোমার বৈশিষ্ট্য কী কী, মেজর ডান্স ফর্ম কী, সেই ট্রাইবসের আন্ডারে ডিফারেন্ট ফেস্টিভ্যালস কী কী করা হয়, এবং ডিফারেন্ট রিলিজিয়াস কাস্টমস কী আছে আন্ডার 19 ট্রাইবস, ঠিক আছে? এই এরিয়া থেকে না হলেও 6টা থেকে 7টা প্রশ্ন আসবে, ঠিক আছে? সো গেট রেডি। Minimum 5টা question you can expect directly or indirectly from the tribes. So this is area number 5 and this is very important for you to study, ঠিক আছে? তো tribes and tribal cultural life of ত্রিপুরার পার্টিটা সেটা তোমরা যাতে ভালোভাবে পড়ো, ঠিক আছে? নেক্সট তোমাদের মিসলিনিয়াস কোয়েশ্চেন আসতে পারে জিওগ্রাফিতে, যেমন সয়েল স্ট্রাকচার অফ ত্রিপুরা থেকে আরম্ভ করে ন্যাচারাল ভেজিটেশন, মোস্ট ইম্পর্টেন্টলি ত্রিপুরার মধ্যে ন্যাশনাল পার্ক কি আছে, রামসার সাইটস কি আছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কি আছে, তারপর মুদ্রা কথা হলো গত 3-4 বছরে ত্রিপুরাতে কি কি ডেভেলপমেন্ট আছে সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে। এখান থেকে 2-3টে প্রশ্ন আসবেই। দ্যাট ইজ দ্য মিসলিনিয়াস জিওগ্রাফি পার্ট। আরেকটা জিনিস কারেন্ট অ্যাফেয়ার্সের খুব ইম্পর্টেন্ট, সেটা হলো G20 সামিট। G20 সামিটের তোমার কি কি অবজেক্টিভ, কি কি আউটলাইন, প্রত্যেকটা জিনিসের উপর কিন্তু মিনিমাম একটা প্রশ্ন আসতে পারে G20 সামিট থেকে। আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট যেটা আমি পয়েন্ট নাম্বার 8-এর মধ্যে রাখবো, সেটা হলো ইফ ইউ রিকল থাঙ্গা ডালং উনি মারা গেছেন, ঠিক আছে? যে ত্রিপুরা থেকে যারা পদ্মশ্রী পেয়েছে বা ত্রিপুরা থেকে যারা স্পোর্টস অ্যাওয়ার্ড ওভার দ্য পিরিয়ড অফ টাইম, সেটা দীপা কর্মকারী হোক বা ডিফারেন্ট ওয়েতেই হোক, ঠিক আছে, সোমদেব দেববর্মণী হোক, তো অল দিস পিপল তারা কোন কোন সময়ে কি কি অ্যাওয়ার্ড পেয়েছিল, এবং ত্রিপুরাকে রিসেন্টলি কারা কারা, যেমন একটি ছোট্ট একটি বাচ্চা মেয়ে, ও চেসে খুব নাম করছে, ওর নামটা আমাকে কমেন্ট সেকশনে বলতে পারবে? রিসেন্টলি আমি এটা আমার কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওতে বলেছি, খুব নাম করেছে মেয়েটা। তো অল দিস থিংস দ্যাট ইউ নিড টু বি রেডি ইন দ্য কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট, ঠিক আছে? তারপরে আরেকটা ইম্পর্টেন্ট, এটা হলো 8 নম্বর ইম্পর্টেন্ট এরিয়া, যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্রেসিডেন্টের ভিজিট, তারপর যেমন প্রাইম মিনিস্টারের ভিজিট এবং ওরা কি কি আনভেল করেছে। যেমন ফেব্রুয়ারি 12 তারিখ বোধহয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু নিয়ে এসেছিলেন,
তো উনি ন্যাশনাল জুডিশিয়াল ল ইউনিভার্সিটি উনি এটা মানে ইনোগ্রেট করেছেন। তো অল দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো 8 নম্বর। তারপর 9 নম্বরে আসে কানেক্টিভিটি অফ ত্রিপুরা। কানেক্টিভিটি অফ ত্রিপুরার মধ্যে কী কী জিনিস আসতে পারে? প্রথম তো আগরতলা আখাউড়া রেল লাইন, ঠিক আছে। তারপরে ত্রিপুরার ডিফারেন্ট তোমার NH, ঠিক আছে, নতুন নাম করা হয়েছে NH8, NH8A, ঠিক আছে। ওয়াটারওয়েজ অফ ত্রিপুরার জন্য কি করা হচ্ছে, ঠিক আছে। তো কানেক্টিভিটি অফ ত্রিপুরা উইথ দ্য আদার স্টেটস অফ দিস কান্ট্রি, সেই জিনিসটা নিয়ে কিন্তু প্রশ্নপত্র ডেফিনেটলি একটা আসবে। তো এটা হলো ত্রিপুরা জিওগ্রাফির পার্ট। নাও লেটস কাম টু ত্রিপুরা হিস্ট্রি পার্ট। আমি যদি ত্রিপুরা হিস্ট্রিতে যাই, অবভিয়াসলি ডিফারেন্ট কিংসরার কি অ্যাচিভমেন্ট ছিল সেটা তো তোমাদের পড়তেই হবে। এটা A to Z অনেক কিছুই হতে পারে। একদিকে যদি বীরচন্দ্র মাণিক্য মহারাজ উনি যে স্লেভারি অ্যাবলিশ করেছেন, এইসব রিফর্মেটিভ মেজার্স। তারপরে কে কোনটা করেছে, উজ্জয়ন্ত প্যালেস কে করেছেন, ঠিক আছে। তারপর ডিফারেন্ট মনুমেন্টস, ঠিক আছে, এগুলি কে কোন রাজা কোনটা করেছেন, তারপর কোন রাজাকে কোন পদবি দেওয়া হয়েছে, ঠিক আছে। রবীন্দ্রনাথ মোস্ট ইম্পর্টেন্ট, এটা হলো পয়েন্ট নাম্বার 10, কে রবীন্দ্রনাথ ইন ত্রিপুরা, এভরিথিং অ্যাবাউট রবীন্দ্রনাথ। প্রথম টাইম ভিজিট, লাস্ট টাইম ভিজিট, কী কী অ্যাওয়ার্ড পেয়েছিলেন ত্রিপুরাতে, উনি কী করেছিলেন, ঠিক আছে, কী কী উপন্যাস লিখেছেন, রাজস্বীর উৎস কী, অ্যান্ড এভরিথিং এলস। তো এইখান থেকে এই দুটো এরিয়া থেকে ইউ ক্যান এক্সপেক্ট মিনিমাম 2 to 3 or more than 2 to 3 কাইন্ড অফ কোয়েশ্চেন্স, ঠিক আছে। এটা হলো এরিয়া নাম্বার 10 অ্যান্ড এরিয়া নাম্বার 11। নাও লেটস কাম টু নেক্সট। এখানে আরেকটা জিনিস আমার তোমাদেরকে বলা স্পেসিফিক্যালি দরকার, যে ট্রাইবের কথা যখন আমি বলছিলাম, যে ট্রাইবেল যে ডান্স ফর্মস, সেই ডান্স ফর্মসগুলি একবার পড়ে রাখবে। যে কোনো একটা ডান্স ফর্ম কিন্তু ডেফিনেটলি পরীক্ষাতে আসতে পারে। তো নেক্সট আমি যদি চাই, তো ত্রিপুরা হিস্ট্রি অনুবাদে যে ত্রিপুরার হিস্ট্রির যে মেজর কনস্টিটুয়েন্টগুলি কি, কবে ইউনিয়ন টেরিটরি হয়েছিল, কি মানে কবে তোমার ইউনিয়ন টেরিটরি থেকে স্টেটে কনভার্ট হলো, ঠিক আছে। তারপরে অ্যানেক্সেশন বা ডিফারেন্ট ওয়েতে কি কি ডকুমেন্ট আছে যেটা সাইন করা হয়েছিল। অল দিস থিংস আর অলসো ইম্পর্টেন্ট পার্ট অফ হিস্ট্রি। এবং এটার সাথে সাথে TTADCরও যদি হিস্ট্রিক্যাল কোনো তোমরা কোয়েশ্চেন পাও, সেই কোয়েশ্চেনগুলিও পড়ে রেখো। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। একটা থেকে দুটো প্রশ্ন এখানে ডেফিনেটলি আসতে পারে, ঠিক আছে। ত্রিপুরা হিস্ট্রির উপর আরেকটা ইম্পর্টেন্ট যেটা পার্ট হলো ইম্পর্টেন্ট পার্সোনালিটিস অফ দ্য স্টেট, ঠিক আছে। এটা নট অনলি আর দ্য কিংস, ওল্ড পলিটিশিয়ানস থেকে আরম্ভ করে যারা যারা কোনো একটা সিগনিফিক্যান্ট কাজ করেছিল অন দ্য স্টেট, ওদের সবারই নাম এখানে আসতে পারে। তো দোজ থিংস অলসো ইউ নিড টু ফিগার আউট। তো এখানে হয়ে গেল 12খানা এরিয়ার মতো। নাও ইফ উই কাম টু মানে ইন্ডিয়া জিকে এবং ইন্ডিয়া তোমার হিস্ট্রির উপর, দেখো জিকে আর হিস্ট্রির উপর তো মানে বেসিক্যালি এটা বিরাট বড় ভাস্ট এরিয়া, কিন্তু আমি কয়েকটা এরিয়া বলছি যেগুলি থেকে প্রশ্ন আসবেই আসবে। একটা হলো ধরো ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া। আমি যদি ইন্ডিয়া জিকের উপর আসি, যে ইন্ডিয়ার প্লেন্স, রিভার্স, মাউন্টেন্স, অল দিস থিংসের উপর যে ইন্ডিয়ার যে পুরো ফিজিওগ্রাফি, সেই ফিজিওগ্রাফির উপর 2 থেকে 3টা প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে। তারপরে নেক্সট যেটার থেকে 2টো কোয়েশ্চেন ডেফিনেটলি আসবে, সেটা হলো রিভার্স অফ ইন্ডিয়া এবং মাউন্টেন্স অফ ইন্ডিয়া। এই দুটো এরিয়া থেকে মানে 14-15 যদি আমি ধরে রাখি, এই দুটো এরিয়া থেকে ডেফিনেটলি 2-3টে কোয়েশ্চেন আসবে, এটা 100% শিওর। তারপর পপুলেশন সেন্সাস অফ 2011, এটা থেকে ডেফিনেটলি 2টো প্রশ্ন আসবে। তো দিজ আর পার্ট অফ ইন্ডিয়ান হিস্ট্রি আর জিওগ্রাফি, যেগুলি থেকে ডেফিনেটলি প্রশ্ন আসবে। টকিং অ্যাবাউট ইন্ডিয়ান হিস্ট্রি, মুঘল এরা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর তোমার হারাপ্পান সিভিলাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেদিক এজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং তোমার মডার্ন এজ তো ডেফিনেটলি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এনশিয়েন্ট, মডার্ন, মেডিয়েভেলের মধ্যে মডার্নটাই আমার মনে হয়, মডার্ন থেকে আমার মনে হয় যে 2-3টের থেকে বেশি কোয়েশ্চেন আসতে পারে। এবং মুঘল এবং দ্য ডিফারেন্ট দিল্লি সুলতানেটস, ঠিক আছে, দিল্লি সুলতানেট এবং মুঘল থেকে ডেফিনেটলি প্রশ্ন আসতে পারে। গুপ্তাস, পল্লবাস থেকে প্রশ্ন আসতে পারে। চোলা থেকে একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, যে কোন ডাইনেস্টি বা কে প্রথমে শিপ থ্রুতে অ্যাটাক করার প্ল্যানে ছিল, এটা কোন চোলার রাজা, এটা আমাকে জানাবে। তারপরে কমেন্ট সেকশন এটা আমাকে জানাবে। তো ভেদিক এজ থেকে একটা প্রশ্ন আসতে পারে। তারপর বুদ্ধা এবং বুদ্ধিজম এবং জৈনিজম, এই পার্টিকুলার এরিয়া থেকে কিন্তু ডেফিনেটলি আরেকটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। সো দিজ আর দ্য এরিয়াস দ্যাট ইউ নিড টু লুক ইনটু ইমিডিয়েটলি। তারপরে তোমরা যদি ইন্ডিয়ান হিস্ট্রিরও কিছু পার্ট যাও, যে ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল পিপল, লাইক এর মধ্যে কার থেকে প্রশ্ন আসতে পারে, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। তারপর নেতাজি সুভাষচন্দ্র বোস, হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংস,
এই যে লোকগুলি যেগুলির উপর ট্রেডিশনাল হিস্ট্রি কোয়েশ্চেন আসে সেগুলি থেকে কিন্তু আসতে পারে, যেমন চিকাগো কনফারেন্স অফ স্বামী বিবেকানন্দ এটা কোন বছরে হয়েছিল, ঠিক আছে, তো এক্সেট্রা এরকম প্রশ্ন কিন্তু ডেফিনেটলি আসতে পারে, সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তো আশা করি এই ভিডিওটিতে আমি যে যে এরিয়াগুলি বলেছি সেই এরিয়াগুলি তোমরা ভালোভাবে পড়বে। গতকাল মানে কালকে, নট গতকালকে, কালকে দ্যাট ইজ 23rd May আমাদের ব্যাচের প্রথম ফুল লেন্থ মক দেওয়া হবে। তো আই হোপ ইউ উইল বি এবল টু গেট দ্য সেম, ঠিক আছে। প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। টেক কেয়ার।